আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা ফ্যামিলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগে মানহার বাবার জন্মদিনের গিফট কিনবো। তো মানহার বাবার জন্মদিনের ব্লগ তো আপনারা কম বেশি সবাই দেখছেন। তো মানহা মনির বাবার জন্মদিন উপলক্ষে আজকে আমি মার্কেটে যাব আর মানহার আব্বুর জন্য গিফট কী কিনেছি সেটা দেখাবো। তো এই যে প্রথমে গিয়েছি একটা পাঞ্জাবির দোকানে, মানহার আব্বুর জন্য একটা পাঞ্জাবি কিনবো। তো মার্কেটে যাওয়ার পরে পাঞ্জাবির দোকান আমি বেশ কয়েকটা দোকান ঘুরছি, ঘোরার পরে আমার কাছে এই দোকানে ঢোকার পর পাঞ্জাবিগুলো বেশ ভালো লাগছে। তো এরপর ঢুকতেই আমি যে পাঞ্জাবিটা দেখলাম, হাতে ধরলাম, এই পাঞ্জাবির কালারটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমরা যখন কোথাও যাই তখন কিন্তু হচ্ছে একটু বেস্ট কোয়ালিটির যেটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি প্রিয় মানুষের জন্য। মানহার আব্বু আমি মানহা কোন জায়গায় বেড়াইতে গেলে কিন্তু দেখা যায় একই রকম কালার ম্যাচিং করে পরি। দেখবেন পিঙ্ক পরলে পিঙ্ক পরি, পেস্ট পরলে পেস্ট পরি। তো আমার আজকে মাথার মধ্যে ঢুকছে যে আমি হচ্ছে জামবেগুনি কালার একটা পাঞ্জাবি কিনবো। তো আমি অন্যান্য পাঞ্জাবিগুলোর ফ্যাব্রিকগুলো হাতে ধরে দেখছিলাম। যদি আমার কালার চয়েস না থাকতো তাহলে কিন্তু আমি হোয়াইট কালারের যে পাঞ্জাবিটা ফার্স্ট টাচ করলাম সেই পাঞ্জাবিটা আমি নিতাম, কারণ পাঞ্জাবিটা আমার কাছে অনেক ভালো লাগছে, একদম লাইটের ভিতরে অনেক আরামদায়ক। তো আমার যেহেতু কালার চয়েস আছে সেই কারণে আমি জামবেগুনি যে কালারটা সেই কালারের মধ্যে পাঞ্জাবি দেখতেছিলাম। তো আমি চলে গেছিলাম নিউ মার্কেট, এটা হচ্ছে নবদিগন্ত শপ, পাঞ্জাবি শপ। তো নবদিগন্ততে যাওয়ার পর দেখলাম যে অনেক রকমের ভ্যারিয়েশন আছে। আর ভাইয়ার ব্যবহার অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো অনেকে আছে যে বেশি কালেকশন দেখাইতে চায় না, খ্যাসখ্যাস করে, কিন্তু ভাইয়া, আমি বলতেছিলাম যে ভাইয়া আমার এইটাই পছন্দ, সেটার মধ্যে সাইজ দেখেন, কিন্তু ভাইয়া বলতেছিল আপু আপনি যেহেতু ভাইয়ার জন্য একটা জিনিস নেবেন একটু চয়েস করে নেন, আমাদের আরও অনেক কালার কম্বিনেশন আছে। ভাইয়া আমাকে মেরুনও দেখাচ্ছিল। পরে আমি বললাম যে ভাইয়া মেরুন আমাদের আলমারিতে অনেক আছে, আমাদের জামবেগুনিটা নাই, জামবেগুনিটা দেখান। আর রিসেন্ট আমি আর মানহার ড্রেস নিয়েছি জামবেগুনি কালার, ভাবলাম মানহার বাবাও যদি জামবেগুনি কালার নেয় তাহলে আমরা কোথাও পরে যেতে পারবো। তো যেমন চিন্তা তেমন কাজ। তো আমি অনেকগুলো পাঞ্জাবি দেখলাম, পাঞ্জাবির বাটন দেখলাম, ফ্যাব্রিক দেখলাম। তো এর মধ্যে আমি কি করছি, আমার যে পাঞ্জাবিটা পছন্দ হয়েছে সেই পাঞ্জাবিটা আমি কি করছি, একটা মানহার বুকে একটা কল দিছি, কল দিয়ে আমি বলতেছি এই পাঞ্জাবিটা কেমন দেখো তো। ওনার যে জন্মদিনের জন্য কিনতেছি বা কিছু এগুলো আমি কিচ্ছু বলি নাই, আমি শুধু বলছি পাঞ্জাবিটা কেমন। তো আমার বলতেছে তোমার কি আজকে পাঞ্জাবি শ্যুট আছে? আমি বলছি হ্যাঁ আজকে আমার পাঞ্জাবি শ্যুট আছে, গুলমার্সি, আল্লাহ মাফ করো। তো বলছি পাঞ্জাবি শ্যুট আছে। তো আমি বলতেছি যে দেখো তো এই পাঞ্জাবিটার কালারটা সুন্দর না? দেখছেন সাদা পাঞ্জাবিটা কি সুন্দর, আমার এই পাঞ্জাবিটাও খুব পছন্দ হয়েছিল। যদি জামবেগুনিটা না নিতাম এইটা নিল, এটা পরলে মানহার আব্বুকে অনেক সুন্দর লাগতো। তো যাই হোক, জামবেগুনি যেহেতু কিনবো, মাথায় যেহেতু ঢুকছে আমার জামবেগুনি কিনতে হবে। তো মানহার আব্বুকে দেখানোর পরে মানহার আব্বু বলতেছে যে না পাঞ্জাবিটা তো সুন্দর। উনি এত সুন্দর একটা মুখে হাসি দিচ্ছে, মানে মিটমিট করে হাসতেছে, মুচকি মুচকি হাসতেছে। সে মানে বুঝতে পারছে যে আমি তার জন্য এটা চয়েস করি। আমি বলি দেখো তো পাঞ্জাবিটা কেমন? সে বলতেছে না সুন্দর আছে পাঞ্জাবিটা। আমি বলি তুমি কত সাইজ পরো? তো বলতেছে আমি 44 পরলে ঢিলা হয়, 42 পরলে ফিটিং হয়। আমি বলছি ঠিক আছে তাহলে 42 ফিটিং না, আচ্ছা ঠিক আছে। পরে বলতেছে তুমি কি আমার জন্য আনছো? আমি কি আরে না তোমার জন্য আনবো, টাকা কি আমন দেয়? পরে মানহার হাসতে, আমাকে না তোমার জন্য আনবো না, তুমি টেনশন নিও না। পরে সুন্দর করে উনি ফোনটা রেখে দিছে। আমি তো মনে হয় তোমার জন্যই নিতেছে এটা, তুমি চিন্তা করো না। তারপরে সুন্দর করে এইটাই পছন্দ হয়েছে, ভাইয়েরা বললাম ভাই এইটাই পছন্দ হয়েছে, 42 সাইজটা দেন। 42 সাইজটা নেওয়ার পর আমি সুন্দর করে দেখলাম কোথাও ফ্যাব্রিক ফল্ট আছে কিনা। এটার যে পাঞ্জাবিটার হাতার আর হচ্ছে গলার যে কাজটা, সুতার কাজটা অনেক ভালো লাগছে আমার কাছে সিকোয়েন্স পাঞ্জাবির মধ্যে সিকোয়েন্সের কাজ ভালো লাগে না, ছামাকছে লুক টাইপ লাগে, কিন্তু একটু সুতার কাজ হলে ভালো লাগে। আর এটা ফ্যাব্রিকটা অনেক সুন্দর কাজ করা, অনেক নাইস। তো নবদিগন্ত থেকে এই পাঞ্জাবিটা নিয়ে নিলাম আপনাদের ভাইয়ার জন্য। কত টাকা সেটা বলবো না, স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দেওয়া আছে, ভাইয়াদেরকে ফোন করে জেনে নেবেন, কারণ এটা আমি মানহার আব্বুর জন্য গিফট কিনছি, আমি এটার দাম বলবো না। তো এইটা কিনতে পারার পর আমার কাছে এত বেশি ভালো লাগছে। আমি কিন্তু প্রচুর টাকা খরচ করি, আমি প্রচুর টাকা ইনকামও করি আলহামদুলিল্লাহ, খরচও করি, কিন্তু মানে কারোর জন্য গিফট হিসাবে কিছু একটা কিনতে পারলে আমার অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় মানহার বাবা তাহলে তো কোনো কথাই নেই। তো মানহার বাবার জন্য এই গিফটটা কিনতে পারে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমার খুশিতে পুরো গুদগুদি লাগতেছিল, মানে কি বলবো, মানে অনেক খুশি লাগতেছিল। তো আমি এটা সুন্দর করে প্যাকেটে করে নিয়ে নিলাম। আমার পাঞ্জাবি শপিং শেষ। তো পাঞ্জাবি শপিং শেষ হওয়ার পর শুধু পাঞ্জাবি কিনলে তো হবে না, আরও একটা গিফট কিনতে হবে। কী কিনবো? ঘড়ি কিনবো। পুরুষ মানুষ বাইরে গেলে কিন্তু ঘড়ি পরা, আর ঘড়িটা যতবার তাকাবে ততবার তার কেমনের কথা মনে পড়বে। তো আপনাদের ভাইয়া কিন্তু বাসা আমাকে কেমনই ডাকে। আমি যদি ঘুমায় থাকি আমাকে ডাকে মনি মনি, ঘুম থেকে উঠো, আমাকে বলে মনি তোমার খিদা লাগে নাই, তুমি খাবা না। মানে সারাদিন মানহার আব্বু আমার সাথে এমনভাবে প্যাম্পার করে, মানে মনে হয় আমি একটা ছোট্ট বাবু। আমার মানহাও আমার সাথে এমনভাবে কথা বলে মনে হয় আমি বাসার মধ্যে ছোট্ট একটা বাবু। তো যারা আমার এতটা প্যাম্পার করে তাদেরকেও তো অবশ্যই আমার খেয়াল রাখা উচিত। তো মানহার আব্বু এই ঘড়িটা
একদিন এই ফেসবুক স্ক্রল করার সময় এই ঘড়ির একটা ছবি স্ক্রিনশট তুলে রাখছিল তার মোবাইলে। আমি সেই মোবাইল থেকে একটা ছবি তুলে আমার কাছে রাখছি যে জন্মদিনে এটা গিফট দেবো, কিন্তু একবারও ভুলে বলি নাই যে এটা তার জন্য গিফট নিব। তো এটা আমার কাছে অনেকগুলো দোকান ঘুরে যেটা কোয়ালিটিটা সবচেয়ে ভালো আমি ওইটাই কিনছি। আর এটার না কাপল ওয়াচ সেট ছিল, মানে লেডিস ঘড়িটাও ছিল। তো বাজেটের একটা ইস্যু আছে, যার কারণে আমি হচ্ছে আমার কথা ছিল আমি ওই দিন যে টাকা ইনকাম করছি আমি ওই টাকা পুরোটা মানহারাপুর জন্য গিফট কিনবো। আরও বেশি ইনকাম করলে আরও বেশি কিনতাম, শার্ট টার্ট অন্য কিছু কিনতাম। কিন্তু যেই টাকাটা আমি বাসা থেকে যখন বেরোইছি তখন আমি নিয়ত করে বেরিয়েছি যে আজকে আমি যেই টাকাটা ইনকাম করবো আমি ইনকামের টাকাটা পুরোটা মানহারাপুর জন্য গিফট কিনবো। তো যেই টাকাটা ইনকাম করছিলাম সেই টাকা দিয়ে পাঞ্জাবের ঘড়ি কিনছি, আরও কিছু টাকা বাঁচছে, কিন্তু ওইটা দিয়ে আর কিছু কেনার মতো না। তো আমি যেটা করলাম এই ঘড়িটা নিলাম মানহারাপুর জন্য, আর লেডিস ঘড়িটা আমি পরে এক সময় মানহার জন্য একটা আমার জন্য একটা কিনবো। তো এটা এত ভাল লাগছে। তো বাসায় আসার পর মানহারাপুরে বলছিলাম প্লিজ তুমি একটু পাঞ্জাবি পরো, চলো ওই রুমে যাই, হল রুমে তোমার সাথে কাজ আছে। তো বলছি কী কাজ আছে? পানি খাও, রেস্ট করো, নাস্তা খাও। আমি বলছি না প্লিজ তুমি আগে আসো। বাইরে বৃষ্টি হইতেছিল আর আমি রিক্সা দিয়ে যখন আসতেছিলাম আমার মনে হয় রিক্সার উপরে দিয়ে আমি উড়ে আসতেছিলাম। তো মানহারাব্বু বলতেছে যে তুমি কেন পাঞ্জাবি কিনছো, তোমার না নিষেধ করলাম। আমি বলছি মুসকি যখন হাসলা তখন তো বুঝতে পারছি যে তোমার পাঞ্জাবিটা পছন্দ হয়েছে। তাহলে এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে পুরুষ মানুষের জন্য, বাবা হোক, ভাই হোক, হাজব্যান্ড হোক, এদের জন্য কিছু কিনলে এরা যেই পরিমাণ ঢং করে, কেন কিনলা, এখন টাকাটা খরচ করার কী দরকার ছিল, অথচ ওনারা সারাদিন হাতি ঘোড়া কিনা ফেললো, ওগুলো নিয়ে তাদের কোনো সমস্যা না। এইগুলো নাই না, যদি আমি 5,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনতাম বা 10,000 টাকার একটা গয়না কিনে আনতাম, 15,000 টাকার একটা গয়না কিনতাম, তাও সে একবারও বলতো না যে কেন কিনছো। বা ঘরের জন্য যদি হান্ডি পাতিল কিছু কিনতাম তাও সে বলতো না কেন কিনছো, তার জন্য কিনছি বলছে কেন কিনছো। দেখেন ওনার চেহারা দেখলেই কিন্তু বোঝা যেতেছে যে সে খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ে তো ক্যামেরা ছিল, মানহার হাতে ক্যামেরাটা ছিল, তো মানহাও খুশিতে হাইসা দিছে যে আম্মি বাবার জন্য গিফট নিয়ে আসছে। তো আমার কাছে এত খুশি লাগতেছিল, সে বলতেছে যে না সুন্দর হয়েছে, তবে অনেক লজ্জাও পাইতেছিল। তা আমি বলছি তোমার যেটা পছন্দ আমি সেটাই আনছি। পরে বলছে এইটা আবার কবে ছবি তুলছে? আমি বলছি তুমি তুলছো কিন্তু আমি ভুলি নাই, তুমি যেটা পছন্দ করছো আমি সেটাই নিয়ে আসছি। তো মানহারাব্বু শুকনা মানুষ, ওই যে দেখেন ঘড়ি বলে চেন কাটাইতে হবে। তো আমি বলছি যে ঠিক আছে আমি অ্যাড্রেস দিয়ে দিব, তুমি ওখান থেকে গিয়ে চেন কাটাই নিয়ে এসো। পরে মার্কেটে গিয়ে চেন কাটাই নিয়ে আসছিলো। তো এই যে হাতে পড়ছে, তো ওনার পাঞ্জাবি আর হচ্ছে ঘড়ি দুইটা পছন্দ হয়েছে। আমার কাছে এত ভালো লাগতেছিল সেই ঘড়িটা পরার পর, আমি উঠতেছিলাম, আমার এত খুশি লাগতেছিল। তো যাই হোক, তো আমি বলছি যে আমার বলছিল এইগুলো এখন করার কোনো দরকার ছিল না। আমি বলি না দরকার ছিল, তোমার জন্মদিন মানে আমার স্পেশাল ডে, দরকার ছিল, অবশ্যই দরকার ছিল। মেয়েও খুশি, মেয়ের বাপও খুশি, আমি তো আরও খুশি। আমি মানহারাব্বুর জন্য এইগুলো কিনতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো মানহারাব্বুরে বারবার বলতেছিলাম যে প্লিজ তুমি একটু পাঞ্জাবিটা পরে দেখাও, প্লিজ পাঞ্জাবিটা একটু পরে দেখাও, দেখি তোমাকে কেমন লাগে। তো বললো যে ঠিক আছে তাহলে আমি যে পাঞ্জাবিটা পরে আসি। তো এই যে পাঞ্জাবিটা পরার পর আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর তারে মানাইছে, তার একটু এই যে জামবেগুনি কালার, ব্লু কালার, তারপর অফ হোয়াইট কালার, এই ধরনের কালারগুলোতে তারা অনেক মানায়। আমি বলছি একটু ঘড়িটাও পরো, তাহলে দেখি একসাথে কেমন লাগে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল, আমি বলে বুঝাইতে পারবো না। আমি যে মানহার বাবারে কতটা ভালোবাসি মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার হাজব্যান্ড, আমার বাচ্চা দুজনে আমার খুব প্রিয় মানুষ। ওরা যেহেতু আমার সব খুশির খেয়াল রাখে, আমারও মনে চায় যে ওদের সব খুশির খেয়াল রাখতে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে তোমার কিন্তু পছন্দ হয়েছে, তুমি কিন্তু এটা বলো, তুমি মুখে যাই বলো তোমার কিন্তু ভালো লাগছে। তারপর মাথা নাইটা বলতেছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমার একটু দোয়া করে দিচ্ছে। তার মুখে হাসিটা জাস্ট দেখেন, কলিজা জোড়ানো হাসি। তো এই পাঞ্জাবিটা পরে আমরা বেড়াইতে গেছি, সেটাও একটু আপনাদেরকে দেখাই। এই যে তিনজন একরকম এক কালারের ড্রেস পরে বেড়াতে গিয়েছিলাম। তো দেখেন পাঞ্জাবিটা পরে মানহার আব্বুকে মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন হয়েছে জানাবেন।